আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসইওর বিভিন্ন প্রকার নিয়ে এবং পুরো ভিডিও শেষে আমরা এসইওর বিভিন্ন প্রকার সম্পর্কে ইন ডেপথ একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখার পরে এসইওর প্রকারভেদ নিয়ে আপনাদের ভিতরে আর কোনোদিন কনফিউশন তৈরি হবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আসি এসইওর প্রকারভেদটা কয় ভাগে হয়। আমি এখানে 4টা ভাগ লিখে রেখেছি। বেসড অন ওয়ার্ক, কাজের ভিত্তিতে এসইও ভাগ করা যায়। বেসড অন স্ট্র্যাটেজি, কৌশলগত দিক থেকে আপনি এসইও কে প্রকার করতে পারেন। বেসড অন মার্কেটিং স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি এবং মার্কেটিং স্ট্র্যাটেজি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য দুটো আলাদা আলাদা ভাবে লেখা। মার্কেটিং এর কৌশলের উপর ভিত্তি করে এসইও প্রকার করা যায় এবং এটা হয়। আচ্ছা, বেসড অন প্ল্যাটফর্ম আর ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম এবং ইন্ডাস্ট্রিকে বেস করেও আপনি এসইও প্রকার করতে পারবেন। বেসিক্যালি এই 4টা ভাগই এসইও প্রকার হয়ে থাকে। আমরা এই প্রত্যেকটা ভাগের ইনডেপথ একটু বোঝার চেষ্টা করব। এখন প্রথমে আসি বেসড অন ওয়ার্ক। কাজের ভিত্তিতে এসইও কে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন পেজ এসইও, সেকেন্ড হচ্ছে অফ পেজ এসইও, থার্ড হচ্ছে টেকনিক্যাল এসইও। এটা হচ্ছে কাজের ভিত্তিতে যখন আপনি কাজ করবেন। এখন এই কাজটা অন পেজ এসইও হচ্ছে যখন আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করবেন, কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন, তখন সেটাকে বলা হয় অন পেজ এসইও। আবারও বলে রাখি, অন পেজ এসইও সাধারণত হয় স্পেসিফিক পেজ ওয়াইজ। আচ্ছা, অফ পেজ এসইও হচ্ছে আপনার যখন আপনার এই কাজটা যখন আপনার নির্দিষ্ট ওয়েবসাইটের বাইরে হবে, অর্থাৎ অন্য ওয়েবসাইটের সাথে হবে, তখন সেটাকে বলা হয় অফ পেজ এসইও। টেকনিক্যালি এটাকে লিঙ্ক বিল্ডিং পার্টও বলা হয়। ঠিক আছে। আর টেকনিক্যাল এসইও হচ্ছে যখন আপনি ইন্টার ওয়েবসাইটে কাজ করা হবেন, তখন সেটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। ইন্টার ওয়েবসাইটের কাজ বলতে কি, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক আছে কিনা, আপনার ওয়েবসাইটে এসএসএল ব্যবহার করা হয়েছে কিনা, robots.txt ফাইল ঠিক মতো ব্যবহার করা হয়েছে কিনা, ক্রলিং ঠিক মতো হচ্ছে কিনা, এই পুরো বিষয়টা যখন আপনি দেখবেন তখন সেটা হয়ে যায় টেকনিক্যাল এসইও। আচ্ছা, এটা হচ্ছে কাজের ভিত্তিতে যখন আমরা ভাগ করি তখন এটাকে 3 ভাগে ভাগ করা যায়। এরপরে যখন আপনি স্ট্র্যাটেজিতে যাবেন, এসইও করার সময় আপনি যখন কৌশল অবলম্বন করবেন, সেই কৌশলগত ভাগে আপনাকে 3 ভাগে আবার এসইও কে ভাগ করা যায়। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, সেকেন্ড হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, থার্ড হচ্ছে গ্রে হ্যাট এসইও। এখন এই 3টা ভাগ। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আমরা যখন এসইওর সিরিজের প্রথম ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, ওখানে আমরা বলেছিলাম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা সার্চ ইঞ্জিন কিছু র্যাঙ্কিং সিস্টেম মেনটেন করে র্যাঙ্ক প্রদান করে থাকে। এখন এই র্যাঙ্কিং সিস্টেমটা যদি আপনি পরিপূর্ণভাবে মানার পরে এসইও করে থাকেন, সেটাকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও, যার মূল অর্থ হচ্ছে আমি সার্চ ইঞ্জিন অ্যালগরিদমে বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সিস্টেমে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলেছি। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আপনি এই নিয়ম নীতির তোয়াক্কা করলেন না, র্যাঙ্কিং সিস্টেমের নিয়ম নীতির তোয়াক্কা করলেন না, তাকে ম্যানিপুলেট করলেন। অর্থাৎ র্যাঙ্কিং সিস্টেমের বিভিন্ন ফল্ট না, এটাকে মানে ওয়েবসাইটের র্যাঙ্কিং সিস্টেমটাকে বুঝে তার ভিন্ন আঙ্গিকে কাজ করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক নিয়ে আসলেন, এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও, অর্থাৎ আপনি র্যাঙ্কিং সিস্টেমটাকে ম্যানিপুলেট করেছেন। আচ্ছা, গ্রে হ্যাট এসইও হচ্ছে আপনি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর সিস্টেমটাও মেনটেন করেছেন এবং একই সাথে ব্ল্যাক হ্যাট টেকনিক, যেটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সিস্টেম সাপোর্ট করে না, সেই সিস্টেমকেও কাজে লাগিয়েছেন। এই দুইটার সংমিশ্রণে যখন আপনি আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করেছেন র্যাঙ্কে আনার জন্য, এটাকে বলা হয় গ্রে হ্যাট এসইও। তার মানে আমরা 3টে জিনিস কি বুঝলাম। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, যেটা আমরা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সিস্টেম পুরোপুরি পালন করব, মানব। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সিস্টেমের ধারই ধারবো না, ওটা পুরো সিস্টেমকে ম্যানিপুলেট করে আমরা র্যাঙ্কে নিয়ে আসবো। 3 নাম্বার হচ্ছে আমরা দুইটাই করব, হোয়াইট হ্যাটও করবো, ব্ল্যাক হ্যাটও করবো, দুইটার সংমিশ্রণে আমরা র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করবো, এটাকে বলা হয় গ্রে হ্যাট এসইও। আচ্ছা, এরপরে আসি মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে। মার্কেটিং স্ট্র্যাটেজিতে যদি আপনি যান, মার্কেটিং কৌশল অনুযায়ী একটা এসইও 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোকাল এসইও, সেকেন্ড হচ্ছে ন্যাশনাল এসইও, 3 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। লোকাল এসইও হচ্ছে পার্টিকুলার একটা নির্দিষ্ট এরিয়ায় যখন আপনি র্যাঙ্ক চান, তখন সেটাকে বলা হয় লোকাল এসইও। ফর এক্সাম্পল, আপনি ঢাকায় থাকেন, আপনার বিজনেসটা হচ্ছে মিরপুরে,
আপনি মিরপুর কেন্দ্রিক আপনার বিজনেসটাকে যখন র্যাঙ্ক করাতে চাবেন তখন সেটা হয়ে গেছে লোকাল এসইও। আপনার নির্দিষ্ট গণ্ডির আশেপাশে যখন বা বিজনেস সেন্টারে যে বিজনেসের যে অবস্থানটা তার অবস্থানের আশেপাশে যখন সে র্যাঙ্ক করাতে চায় বা ওই পার্টিকুলার অঞ্চলে যখন সে র্যাঙ্ক করাতে চায় তখন সেটা হয়ে যায় লোকাল এসইও। যখন সেটা পুরো ইন্টার কান্ট্রিতে র্যাঙ্ক করার জন্য চেষ্টা করা হয় তখন সেটা হয়ে যায় ন্যাশনাল এসইও। লোকাল এসইও ফর এক্সাম্পল আপনি মিরপুরে বিজনেস করেন, আপনি মিরপুরে না, আপনি চাচ্ছেন পুরো বাংলাদেশের মানুষ আপনার বিজনেসটা সম্পর্কে জানুক এবং পুরো বাংলাদেশের মানুষ যখন সার্চ করে তখন যেন আপনার রেজাল্টটা পায়, সেটাকে বলা হয় ন্যাশনাল এসইও। আর যখন আপনি বর্ডারের বাইরে চলে যাবেন অর্থাৎ আপনার বিজনেসটা মাল্টি কান্ট্রিতে আপনি বিজনেস করতেছেন, মাল্টি কান্ট্রিতে আপনি র্যাঙ্ক চাচ্ছেন, তখন সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল এসইও। লোকাল এসইও হচ্ছে যখন সেটা নির্দিষ্ট একটা স্থানে আপনি র্যাঙ্ক চাবেন, একটা নির্দিষ্ট জায়গায় আপনি র্যাঙ্ক চাবেন, সেটাকে বলা হয় লোকাল এসইও। যখন পুরো কান্ট্রিতে আপনি র্যাঙ্ক চাবেন তখন সেটাকে বলা হয় ন্যাশনাল এসইও। যখন বর্ডারলেস হয়ে যায়, আপনার বিভিন্ন কান্ট্রিতে আপনি র্যাঙ্ক চাচ্ছেন, তখন সেটা হয়ে যায় ইন্টারন্যাশনাল এসইও। মার্কেটিং স্ট্র্যাটেজির দিক থেকে সাধারণত এসইও কে এই 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এরপরে আসি প্ল্যাটফর্ম বেস কিছু এসইও আছে। ফর এক্সাম্পল আপনি শুধুমাত্র শপিফাইতে এসইও করেন, শপিফাই ওয়েবসাইটের জন্য এসইও করেন, এটাকে বলা হয় শপিফাই এসইও। মার্কেটে এটা খুব আছে, এটাকে আমরা বলি প্ল্যাটফর্ম বেসড এসইও। ই-কমার্স এসইও, আপনি শুধুমাত্র ই-কমার্স নিয়ে কাজ করেন, সেটাকে বলা হয় ই-কমার্স এসইও। কিংবা এটা এমন হতে পারে আপনি ই-কমার্স বাদ দিয়ে পুরো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তখন সেটাকে নাম দেওয়া হয় ওয়ার্ডপ্রেস এসইও। আচ্ছা, আপনি এমন হতে পারে যে আপনি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট অ্যামাজনের ভিতরে র্যাঙ্ক করানোর জন্য কাজ করেন বা সার্ভিস প্রোভাইড করেন, এটাকে বলা হয় অ্যামাজন এসইও। এই যে পার্টটা, এই পার্টটা সাধারণত প্ল্যাটফর্ম অর ইন্ডাস্ট্রি বেসিস আমরা সাধারণত করে থাকি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এসইও বেসড অন প্ল্যাটফর্ম। শপিফাইতে কাজ করলে শপিফাই এসইও, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে সেটা ওয়ার্ডপ্রেস এসইও। যদি এখান থেকে আপনি আরো মানে ডিপ ডাউন হতে চান, সেটা যদি আপনি ই-কমার্স নিয়ে কাজ করেন তাহলে সেটা হবে ই-কমার্স এসইও। যদি আপনি অ্যামাজনে কাজ করেন তাহলে হবে অ্যামাজন এসইও। যদি সেটা ইটসে হয় ইটসে এসইও, ইবে হলে ইবে এসইও। মানে পার্টিকুলার প্ল্যাটফর্ম বেস যখন আপনি কাজ করেন তখন সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম বেসড এসইও। এরপর আসি সোশ্যাল মিডিয়ার কিছু এসইও আছে। যখন আপনি এসইওটা সোশ্যাল প্ল্যাটফর্ম বেস করবেন তখন সেটাকে বলা হয় এসইও বেসড অন সোশ্যাল প্ল্যাটফর্ম। পিন্টারেস্ট এসইও এবং ইউটিউব এসইও এটা খুব একটা মানে পারফেক্ট উদাহরণ। এখন দেখবেন ইউটিউবে নিয়ে প্রচুর ভিডিও আছে, পিন্টারেস্ট এসইও, ইউটিউব এসইও, এবং এটা খুব ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে। তো যখনই আপনি সোশ্যাল প্ল্যাটফর্মকে, আমি এখানে দুইটা জিনিস লিখে দিচ্ছি, পিন্টারেস্ট এসইও, ইউটিউব এসইও। এর মানে এখানে এই দুইটা কিন্তু শেষ না। এসইওটা টিকটকে হতে পারে, এসইওটা ফেসবুকে হতে পারে, এসইওটা টুইটারে হতে পারে, এসইওটা লিঙ্কডইনে হতে পারে। কিন্তু এই যে যখন সোশ্যাল প্ল্যাটফর্ম বেসড আপনি এসইও করবেন তখন সেটাকে বলা হয় সোশ্যাল মানে এসইও বেসড অন সোশ্যাল প্ল্যাটফর্ম। আচ্ছা, এরপরে আছে এছাড়াও কিছু এসইও আছে, যেমন আপনার কোন একটা মোবাইল অ্যাপের আপনি এসইও করবেন, সেটাকে বলা হয় মোবাইল অ্যাপ এসইও। এগুলো সব মোটামুটি কমন, সব মোটামুটি আপনারা জানেন, কিন্তু বাড়তি একটা জিনিস আছে এন্টারপ্রাইজ এসইও। এই এন্টারপ্রাইজ এসইওটা হচ্ছে যখন আপনি কোনো বড় ধরনের কোম্পানির এসইও করবেন তখন সেটাকে বলা হয় এন্টারপ্রাইজ এসইও, লার্জ কোম্পানি। এখন একটা প্রশ্ন হতে পারে, ভাই লার্জ এর শেষ কোথায়, মানে আমি কোন ক্যাটাগরিকে এই এন্টারপ্রাইজ এসইওর আন্ডারে রাখতে পারি? এটার জন্য আপনাকে এটা দেখতে হবে। সাধারণত এন্টারপ্রাইজ এসইও বলতে আমরা ওই ধরনের ওয়েবসাইটকে বলি যে ওয়েবসাইটগুলোর 10K প্লাস পেজ আছে। 10K প্লাস পেজ মানে কিন্তু হিউজ, তার মানে অনেক বড় একটা ওয়েবসাইট। এই জাতীয় ওয়েবসাইটে যখন আপনি কাজ করতে যাবেন তখন সেটাকে বলা হয় এন্টারপ্রাইজ এসইও। এমনও হতে পারে যে আপনি এমন একটা বিজনেসের মানে এসইও করতে গেছেন বা এসইও করবেন, সেটা মাল্টিপল লোকেশনে, অর্থাৎ তার বিজনেসটা মাল্টিপল লোকেশনে। সেটা হতে পারে একটা স্টেটের বিভিন্ন মাল্টিপল লোকেশন, হতে পারে বিভিন্ন কান্ট্রির মাল্টিপল লোকেশন, হতে পারে বিভিন্ন দেশে, ঠিক আছে। যেমন মনে করেন আপনার ইউএসএ তে 50টার মতন স্টেট আছে, এখন আপনার একটা বিজনেস আছে যে ইউএসএ এর 10টা স্টেটে এই বিজনেসটা রান করতে আছে, তখন সেটা আপনার এন্টারপ্রাইজ এসইওর আন্ডারে চলে যাবে। এমনও হতে পারে যে আপনার বিজনেসটা ইউএসএ তে না, আপনি ইউএসএ তে, অস্ট্রেলিয়া, কানাডা সবগুলো দেশে বিজনেস করতেছেন, তখন সেটা হয়ে যায় এন্টারপ্রাইজ এসইও।
যে মাল্টিপল লোকেশনে সে বিজনেস করে। আচ্ছা, এমনও হতে পারে যে পার্টিকুলার বিজনেসটা অনেকগুলো ওয়েবসাইট মেনটেন করতে আছে, তখন আমরা তাকে এন্টারপ্রাইজ এসইও নামে চিহ্নিত করে থাকি। আশা করি ব্যাপারটা এখন আপনাদের মোটামুটি ধারণা ক্লিয়ার যে এসইওর প্রকারভেদটা আসলে কি, এসইও কতগুলো প্রকারের হয়ে থাকে। সাধারণত প্রথমে যদি আমরা একটু রিক্যাপ করি তাহলে এসইও 4 ভাগে হয়ে থাকে, 4টা প্রকারে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে কাজের ভিত্তিতে, সেটা হয় 3 ভাগে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। যখন আমরা কৌশলগত দিক চিন্তা করি তখন কৌশলগত ভাগে 3 ভাগে ভাগ করা যায়, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। যখন আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাই তখন এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, লোকাল এসইও, ন্যাশনাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও। যখন আমরা প্ল্যাটফর্ম বেসিসে যাই, প্ল্যাটফর্ম বেসিসে আমরা প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আমরা এসইও ভাগ করতে পারি, যেমন সেটা হতে পারে শপিফাই, হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে অ্যামাজন, হতে পারে ইবে। যাই হোক না কেন, প্ল্যাটফর্মকে কেন্দ্র করে যখন আমরা কোনো এসইও করি সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম বেস এসইও। এর বাইরেও যে 2টা প্রকার এসইও আছে সেটা হচ্ছে যে মোবাইল অ্যাপ এসইও বলতে পারেন, এবং একই সাথে এন্টারপ্রাইজ এসইও। এবং এন্টারপ্রাইজ এসইও কোনগুলো এন্টারপ্রাইজ এসইওর আন্ডারে পড়বে তার সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। অর্থাৎ ওয়েব পেজের 10K প্লাস পেজ থাকে, মাল্টিপল লোকেশনে বিজনেস করে এবং মাল্টিপল লোকেশনে সে বিজনেস করে থাকে এবং সে অনেকগুলো সাইট মেনটেন করতে পারে, ওয়েবসাইট অনেকগুলো মেনটেন করতে পারে। এগুলো যদি হয় তাহলে সে এন্টারপ্রাইজ এসইওর আন্ডার পড়ে, আমরা তাকে এন্টারপ্রাইজ এসইও বলে থাকি। আশা করি এসইওর প্রকারভেদ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই এবং আপনারা এসইওর প্রকারভেদটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং একই সাথে এই ভিডিও রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আমি অ্যানসার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।